এ সাধনালব্ধ প্রত্যক্ষ অনুভূতির কথা। এতে কোনো পরম্পরার কথা নেই, নেই কোনো ধর্ম সম্প্রদায়ের কোনো দর্শনশাস্ত্রের অনুবাদ বা বস্তু সংক্ষেপ বা মর্মার্থ। এখানে নেই বিশ্বের ধর্ম ও দর্শনসমূহের কোনো তুলনামূলক আলোচনা। এই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যথার্থ মনুষ্যত্ব বিকাশের ধর্ম প্রণালী ও শৈলী। সকল ধর্ম মাঝে মানব ধর্ম সার ভুবনে। এই মানব ধর্মের স্বরূপ কি হওয়া উচিত? আহার নিদ্রা মৈথুন নানাবিধ সংস্কার ও অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে যেই যথার্থ মনুষ্যত্ব আছে, যা সর্বদেশে সর্বকালে সর্বসম্প্রদায়ে এক ও অভিন্ন, তার বিকাশ কিভাবে সম্ভব ইত্যাদি জিজ্ঞাসার যথার্থ সমাধান রয়েছে এই গ্রন্থে। যুগে যুগে মহাপুরুষেরা সাধনা করে গেছেন মানব জাতির সার্বিক উন্নতির পন্থা আবিষ্কারের জন্য। তারা প্রচার করেছেন তাদের এই সাধনালব্ধ সত্য। প্রকৃত সত্য কখনো একাধিক হতে পারে না, সত্য এক ও অভিন্ন। কিন্তু আমরা একজন সত্যদ্রষ্টার নামানুসারে একটা সত্য ধর্মের নাম দিয়েছি, যেমন বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, মোহাম্মদ ধর্ম, এবং কালক্রমে প্রত্যেক বিশ্বে আজ ধর্মের নামে যা কিছু চলছে সবই হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের নিজ নিজ সংস্কার, বিশ্বাস ও মতবাদ, যার সঙ্গে ধর্মের বিন্দুমাত্র সম্বন্ধ নেই, যার মধ্যে সেই মহাপুরুষগণ কর্তৃক প্রচারিত তথা বা সত্যের লেশমাত্রও নেই। তাই আজ বিশ্ব আবার হিংসায় বিক্রুদ্ধ হয়েছে, স্বার্থে স্বার্থে সংঘাত বেঁধেছে। মানুষ নিজেকে নিজে জানবার চেষ্টা করছে না, তার কাছে এখন আহার নিদ্রা মৈথুনেই পরমার্থ। বিজ্ঞানের চরম উন্নতি হয়েছে, শিক্ষার আশাতীত অগ্রগতি হয়েছে, কিন্তু তথাপি মানুষ মূল লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে গেছে। সেই যা কিছুই করছে সবই যেন ওই আহার নিদ্রা মৈথুনকেই কেন্দ্র করে সব করছে। আর সুযোগ বুঝে স্বার্থন্দ তথাকথিত ধর্মীয় পুরোহিতকুল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কতগুলো মিথ্যা সংস্কার ও অন্ধবিশ্বাস জগদ্দল পাথরের মতো মানুষের বুকে চাপিয়ে দিয়ে অনন্তকাল ধরে তাদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছে। তাই কল্যাণ মিত্র গোয়েঙ্কাজির তার ধর্ম